যখন তুমি তওবাকারীর অন্তর্ভুক্ত হয়ে গেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি প্রিয় হয়ে গেছো। আর যদি তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় হয়ে যাও, তুমি অবশ্যই অবশ্যই ওই জান্নাতের মধ্যে চলে যাবে। তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন কেন মাফ করবেন? কারণ যারা বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি জামিআ। ও বান্দা, তুমি আমার কাছে একত্রিতভাবে, তোমরা আমার কাছে একত্রিতভাবে, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, তোমরা একত্রিতভাবে আমার কাছে তওবা করতে থাকো। যদি তোমরা আমার কাছে একত্রিতভাবে তওবা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, লাআল্লাকুম তুফলিহুন, আমি অবশ্যই অবশ্যই তোমাকে ওই জান্নাতুল ফেরদাউস দিয়ে দিব, তোমাকে বিজয়ী হিসেবে ঘোষণা করে দিয়ে দিব। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা তোমরা যদি একত্রিতভাবে তওবা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই তোমাদেরকে ক্ষমা করে দিয়ে দিব। হযরত মূসা আলাইহিস সালামের জামানায় বৃষ্টি বন্ধ হয়ে গেছে, পানি আর হয় না। মূসা আলাইহিস সালামের উম্মত মূসা আলাইহিস সালামের কাছে চলে গেছেন। উম্মত যায় বলতেছেন, ও গো কালিমুল্লাহ মূসা, ও গো পয়গম্বর, আপনি তো কালিমুল্লাহ, আপনি তো আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলেন, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করুন। আল্লাহ রাব্বুল আলামিন কেন পানি অবতরণ করেন না? আমরা কি কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন পানি অবতরণ করবেন? মূসা আলাইহিস সালাম তোর পাহাড়ে চলে গেছেন। মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করলেন, ও গো আল্লাহ, আমার উম্মত আপনার কাছে দরখাস্ত করছে, আপনি পানি দেন না, কি কাজ করলে আপনি পানি দিবেন? মূসা আলাইহিস সালাম যখন এই দরখাস্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গো পয়গম্বর মূসা, তুমি যদি তোমার উম্মতকে নিয়ে একত্রিতভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করো, ইস্তিগফার করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন পানি দিয়ে দিব। হযরত মূসা আলাইহিস সালাম উম্মতকে নিয়ে একত্রিত হয়ে গেলেন, একত্রিতভাবে ইস্তিগফার করতেছেন, তওবা করতেছেন, কিন্তু পানি আসে না। হযরত মূসা আলাইহিস সালাম কাশফের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কথা বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছেন, ও গো দয়ার মালিক, ও গো আল্লাহ, ও গো দয়ার মালিক, আপনি নাকি বললেন, আপনি তো বললেন আল্লাহ, ইস্তিগফার করলে, একত্রিতভাবে তওবা করলে তুমি নাকি ক্ষমা করবা, তুমি নাকি পানি বর্ষণ করে দিয়ে দিবা। আল্লাহ, আমরা তো ইস্তিগফার করছি, তওবা করছি, কিন্তু আপনি তো পানি আমাদেরকে দিচ্ছ না। এই কথা যখন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছে, ও গো মূসা পয়গম্বর, তোমার এই উম্মতের মধ্যে এমন একজন জিনাকারী ব্যক্তি আছে, যে ব্যক্তি এখন পর্যন্ত খালিস দিলে তওবা করে নাই, এখন পর্যন্ত সে আমার কাছে আত্মসমর্পণ করে নাই, এই কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন পানি দিচ্ছি না। মূসা আলাইহিস সালাম এই কথা শুনে রাগান্বিত হয়ে চোখ দুটো বড় করে উম্মতের মাঝে দাঁড়িয়ে বললেন, ও গো আমার উম্মতের মধ্যে কে আছে এমন জিনাকারী, যে জিনাকারী তোমার কারণে এতগুলো উম্মতের মাঝে পানি বর্ষণ হচ্ছে না? ও গো উম্মত, ও গো আমার উম্মত, তোমার মাঝে, তোমাদের মাঝে কেমন আছে এখন পর্যন্ত আল্লাহর কাছে তওবা করে নাই? আমার এই মজলিস থেকে তুমি উঠে চলে যাও। এই কথা যখন বলছে, জেনাকারী নিজেই ভালো করে জানে আমি কতটুকু জেনা করেছি, আমি কয়বার জেনা করেছি, আমি কত বড় জেনাকার। জেনাকারী ভাবতেছে, এখন যদি আল্লাহ রাব্বুল আলামিন আমার নাম ঘোষণা করে দেয়া যায়, আমি তো লোকদের মাঝে অপমানিত হয়ে যাব। এই কথা ভাবে লোকটি সিজদার মধ্যে পড়ে গেল, পড়ে বলতেছে, ও গো দয়ার মালিক, ডাক দিয়ে বলতেছে, ও গো আল্লাহ, অনেক বড় ভুল করছি গো মালিক, আমি আর ভুল করতে চাই না, আমি এই ভুল থেকে আল্লাহ তওবা করছি গো মালিক, আমি আর এই ভুল কখনো করব না, আমাকে ক্ষমা করে দিন। এই কথা এইভাবে যখন কান্না শুরু করছে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের এত পছন্দ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন মাফ তো করছেন, ওই বান্দার ওসিলা করে এই উম্মতের মাঝে পানি বর্ষণ করে দিয়ে দিয়েছেন। সম্মানিত ভাইরা আমার, বুঝতে পারলাম যদি আমরা আজকে একত্রিতভাবে এই মজলিসে খালিস দিলে যদি তওবা
করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অবশ্যই সফল কাম করে দিবেন, আমাদেরকে ইহকালেও সফল কাম করে দিবেন, ওই আখিরাতের মধ্যেও সফল কাম করে দিয়ে দিবেন।